গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা টিনের ঘর। সেই ঘরে থাকতেন হালিম মিয়া। সারা জীবন মাঠে কাজ করে। তিনি একটাই স্বপ্ন দেখেছেন, তার মেয়েটাকে মানুষ করবে, সম্মানের সঙ্গে বিয়ে দেবেন। মেয়েটার নাম রিনা। স্কুলে যাওয়ার পথে পথে কলেজে পড়তে পড়তে রিনা একদিন ভালোবেসে ফেলে একটা শহরের ছেলেকে। ছেলেটা খারাপ ছিল না, কিন্তু বিষয়টা বাবাকে জানানোর সাহস হয়নি রিনার। কারণ সে জানতো বাবার স্বপ্ন আলাদা, সমাজের ভয় আলাদা। এক রাতে কোনো কথা না বলে, কোনো চিঠি না রেখে রিনা পালিয়ে বিয়ে করে ফেলে। পরের দিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে। লোকজন কেউ হাসে, কেউ ঠাট্টা করে, কেউ বলে মেয়েকে মানুষ করেনি তার বাবা। কিন্তু কেউ দেখে না, হালিম মিয়া সেদিন চুপচাপ উঠোনে বসেছিলেন। চোখের জল পড়ছিল, কিন্তু মুখে কোনো কথা নেই। তিনি কষ্ট পেয়েছিলেন মেয়েটা চলে গেছে বলে নয়, কষ্ট পেয়েছিলেন এই ভেবে, একবারও কি আমাকে বাবা বলে ডাকতে পারতো না? আমার হাত ধরে বলতো, বাবা আমি ওকে ভালোবাসি। রিনা বিয়ে করে গেছে, সে সুখে আছে। এই খবর শুনে হালিম মিয়া আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু নিজের কষ্টটা কাউকে বলে না। কারণ বাবারা কাঁদলেও সমাজ সেটা দেখতে চায় না। মেয়েরা পালিয়ে বিয়ে করে ভালোবাসার টানে, কিন্তু বাবারা সেদিন সারা জীবনের জন্য নীরব হয়ে যায়। মেয়ের সুখে বাবা দোয়া করেন, কিন্তু নিজের ভাঙা কষ্টগুলো কাউকে দেখায় না। তাই বলছি মেয়েরা, বাবার মন ভেঙো না। কারণ তোমাকে নিয়ে বাবা অনেক স্বপ্ন দেখে, কিন্তু তোমাকে বলতে পারে না।